আজান ফজর যখন আজান দিবে হাফেজ সাহেব মাদ্রাসার ছাত্র আজানের 1 ঘন্টা আগে উঠিয়া উযু করিয়া বাথরুম প্রস্রাব যা কিছু আছে শেষ করিয়া তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া ঘরের মধ্যে ডুকরিয়া ডুকরিয়া কান্দেছে আর বলতেছে আল্লাহ আমার পাশে আমার বাবা ঘুমায়, আমার মা ঘুমায়, আমার ভাই ঘুমায়, আমার বোনগুলো ঘুমায়, সবাই ঘুমায়। হে আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, হে আল্লাহ আমি তোমার লাউহে মাহফুজের কালাম সিনার মধ্যে ঢুকাইছি, তোমার দরবারে অন্তর ভরে দোয়া করি রে আল্লাহ আমার বাবার ঘুমটা নষ্ট করে দাও। হে আল্লাহ জাহান্নামের আগুনের ভয় অন্তরের মধ্যে ঢুকায়া দাও, জানোয়ার ঘুমায়া থাকতে পারে না। ডুকরিয়া ডুকরে যখন কান্না করতেছে পাশের রুম থেকে বাবাই শুনে কিও কান্নার আওয়াজ, কে কাঁদে কে কাঁদে, দরজা খুলিয়া জানলা দিয়া তাকায় দেখে ও আমার বড় ছেলে কাঁদে না, আমার স্ত্রী আমার জন্য কাঁদে না, আমার মেয়েটা আমার জন্য কাঁদে না, আমার বাবা আমার জন্য কাঁদে না, আমার মা আমার জন্য কাঁদে না। তাকায় তাকায় দেখতেছে সেই 7 বছরের বাচ্চাটা, সেই 10 বছরের বাচ্চাটা মাদ্রাসায় ঢুকায়া দিছি, ওই সন্তানটা ফুফায়া ফুফায়া কাঁদে। এমন করে বাবা আর ঘুমায়া থাকতে পারে না, বাবাও যায় নামাজ বিছাইয়া কান্না শুরু করেছে। আল্লাহ তাআলার আরশে আজিম নড়ে গেছে, ডাক দিয়ে কয় ফেরেশতা তাকায় দেখ যেই বান্দাগুলো জাহান্নামের ভয়ের কারণে, আমার এই বান্দা কোরআনওয়ালার কারণে, এই বান্দা একাই শুধু বাঁচতে চায় না, ওর মারেও বাঁচাইতে চায়, ওর মাকেও বাবাকে বাঁচাইতে চায়, ওর ভাইকেও বাঁচাইতে চায়, ও নিজেও গুনাহ থেকে বাঁচতে চায়। ফেরেশতা বলে আল্লাহ আপনার ওই বান্দাগুলো জান্নাত চাই রে আল্লাহ। এই ফেরেশতার কি চাই বল? আল্লাহ রব্বুল আলামিনের জবাবে ফেরেশতা বলে আল্লাহ ওই বান্দাগুলো জান্নাত চায়, আর কি চায় বলে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আর কি চাই রে ফেরেশতা? বলে আপনার দিদার চাই, মুলাকাত চাই। আর কি চাই? বলে আল্লাহ ওই বান্দাগুলো আপনার নবীর মুলাকাত চাই, দিদার চাই। আল্লাহ খুশি হইয়া ডাক দিয়ে বলে রে ফেরেশতা তোমরাই তো একদিন বলছো মানুষ বানাবার কোনো দরকার নাই, দেখ তাকায় দেখ আমার বান্দা এত গুনাহ করছে তারপরেও আমি আল্লাহকে ভুলে নাই। এই ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া বান্দা ঘুম বাদ দিয়া বিবির মায়া বাদ দিয়া আমি আল্লাহর কাছে তওবা করার জন্য ফিরে আসছে। ওই বান্দাগুলো গুনার কথা স্মরণ করে এই ঠান্ডা মাটির মধ্যে বসিয়া যেই বান্দাগুলো আমি আল্লাহর জাহান্নামের ভয় 2 ফোঁটা চোখের পানি সারিয়া এই ঠান্ডার ভেতরে যারা আলোচনা করতেছে আর যারা শুনতেছে আমার বান্দা আমার দিকে আসতে চায়, এই ফেরেশতা সাক্ষী দাও ওই বান্দাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। অতএব জান্নাতের বাগান ভাই, আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করতেছেন দাঁড়ায় আছেন, জায়গা অনেক ফাঁকা আছে, আপনারা বসেন। এখনো যারা বসতেছেন না পস্তাইবেন পরে। বাঙালি কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানি না, যখন দাঁত পড়ে যায় তখন বুঝি কি আফসোস। এ কারণে জান্নাতের বাগান ভাই সকলেই আমরা বসে যাই ইনশাআল্লাহ। এখনো যারা দাঁড়ায় আছেন আড্ডা দিতেছেন, আড্ডা দেওয়ার জন্য মাহফিল নয় ভাই, কত রাত্র গল্প করেছেন হিসাব নাই, কত রাত্র আজ বাজা কথা বলে সময় নষ্ট করেছেন হিসাব নাই। কিন্তু যখন বান্দা কোরআনের নিসবতে বসবে, যখন বান্দা আমার রাসূলের আশিক হতে চায়, কারণ কেন আশিক হতে চায়?
কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নবী ছাড়া কেউ নাই, নবী ছাড়া কেউ নাই। সব নবীরা ভয়ে থর থর করে কাঁপতে থাকবে, একমাত্র রহমতে আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুপারিশ ছাড়া কোনো বান্দা কোনো বান্দি জান্নাতে যাওয়া সম্ভব নয়। অতএব ওই নবীর ঘর মাদ্রাসার উপলক্ষে আজকের মাহফিল, বসে যান বসে যান, এখনো যারা দাঁড়ায় আছেন বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি কত অন্যায় করেছো গোলাম, তোমার গুনার বয়স কত? তুমি 30 বছর গুনাহ করেছো, 40টা বছর গুনাহ করেছো, 60 বছর পর্যন্ত তুমি গুনাহ করেছো। বান্দা তোমার গুনাহ করতে সময় লাগছে 80 বছর, কিন্তু এই কোরআনের মজমায় বসিয়া যদি বান্দা আমার মোহাব্বতে বসিয়া দিল থেকে যদি খালেস নিয়তে তওবা করো, তওবা করিয়া আখিরি মুনাজাত দেওয়া পর্যন্ত এমন করে বান্দা বসিয়া হাত দুইটা বাড়াইয়া আল্লাহর কাছে যদি বলতে পারো, হে মালিক আমি গুনাহ করেছি রে আল্লাহ, আমি জানি আল্লাহ আমার গুনার খবর কি রে আল্লাহ, আয় আল্লাহ আমি যেই পরিমাণ গুনাহ করেছি এই গুনার খবর যদি আমার মা জানতো, আমারে কোনোদিন সন্তান বলে মেনে নিত না রে আল্লাহ। আয় আল্লাহ আমি যেই গুনাহ করেছি এই গুনার খবর যদি আমার সন্তানগুলো জানতো, কোনোদিন আমারে বাবা বলে মানতো না রে আল্লাহ। আমি যেই পরিমাণ গুনাহ করেছি আমার স্ত্রী যদি জানতো, আমার স্ত্রী কোনোদিন আমাকে স্বামী বলে মেনে নিত না রে আল্লাহ। আয় আল্লাহ এলাকার মানুষ যদি জানতো যে কি পরিমাণ আমি গুনাহগার, কেউ আমার এলাকায় থাকতে দিত না। মুসা নবী তার এলাকার মধ্যে এমন করে এক যুবক বান্দা এমন কোনো গুনাহ নাই করে নাই, গুনাহ করতে 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 বান্দা এমন গুনাহগার হয়ে গেছে, এলাকার আশেপাশের লোকগুলোর মুখোমুখি আওয়াজ, এই যুবক এত গুনাহ করেছে। এলাকার মানুষগুলো সবাই নিয়ত করেছে, পরামর্শ করেছে, যুবক রে আর এলাকার মধ্যে থাকতে দেবে না। মুসা নবীর কাছে বিচার দেয়, ও কালিমুল্লাহ এলাকার মধ্যে সব থেকে বড় জিনাকার এই বান্দা, সব থেকে গাঞ্জাখোর এই বড় বান্দা, সব থেকে মদ খায় এই বান্দা, এর এলাকার মধ্যে রাখলে এলাকার পরিবেশ নষ্ট হবে, অতএব একে বিচারের আওতায় আনেন। মুসা কালিমুল্লাহ খবর পাইয়া চলে গেলেন। যাওয়ার পরে গুনাহগার বান্দাকে এলাকার ছেলে পেলেদেরকে বলল, হাতে দড়ি লাগাও, পায়ে তার পায়ের মধ্যে দড়ি লাগাও, এমন করে তাকে শাস্তি দেয়। শাস্তি দিতে দিতে মারতে 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 একবারে মেরেই ফেলেছে। মুসা নবী লাশটারে একটা জঙ্গলার মধ্যে ফেলায় আসলেন। রাতের মধ্যে আবার পয়গম্বর মুসা ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে আল্লাহ ওহী নাজিল করছেন, রে মুসা যাও যাও তাড়াতাড়ি চলে যাও, জঙ্গলার মধ্যে যাও, জঙ্গলার মধ্যে আমার এক খাস ওলি কামেল বান্দা সে আছে, তুমি তারে তাড়াতাড়ি তাড়াতাড়ি মরিয়া আছে, তাড়াতাড়ি যাইয়া মুসা কালিমুল্লাহ তুমি নিজের হাতে তারে গোসল দিবা, নিজের হাতে তারে কাফনের কাফন পরাইবা, নিজের হাতে তুমি তারে কবর দাফন কাফনের ব্যবস্থা করবা। মুসা কালিমুল্লাহ এলাকার লোকজন নিয়ে রওনা হইয়া তাকা দেখে পুরা জঙ্গলে কেউ নাই, ওই জিনাকার বান্দা একাই দাঁড়ায় আছে, এমন করে শুয়ে আছে। জিনাকার বান্দা তো নড়তেও পারে না, চলতেও পারে না, কি ব্যাপার খবর নাই। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি বললেন জঙ্গলার মধ্যে আপনার খাস বান্দা ঘুমায়, এখানে তো কোনো মানুষ নাই, একটা গুনাহগার
এরে আমরা গতকাল রাত্রে হাতে পায়ে রশি দিয়া বাঁধিয়া মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে, এ কালিমুল্লাহ মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমি আল্লাহর একটা নাম আছে সত্তার। এই কালিমুল্লাহ, যখন এই যুবককে তোমরা সবাই হাতে পায়ে রশি দিয়া বাইদা মারতে মারতে গ্রাম ছাড়া করেছ, এই জঙ্গলার মধ্যে যখন তারা ফেলায় দিছ, যুবক হাত পা বাঁধা মরবে মরবে ভাব, এমন সময় খাস দিলে তওবা করেছে আর বলেছে, রে আল্লাহ আমি গুনাহ করেছি, এই গুনার খবর কেউ জানে না রে আল্লাহ। আয় আল্লাহ, এই গুনার খবর কেউ জানে না। যেদিন জানছে আমি জিনাকার, যেদিন জেনে ফেলেছে আমি বড় চোর, যেদিন জানছে আমি বড় গাঞ্জাখোর, যেদিন জানছে আমি বড় মদখোর, যেদিন জেনে ফেলেছে আমি বড় সুদখোর, এলাকা থেকে আমার সবাই তাড়ায় দিল রে আল্লাহ। শুধু তাড়ায় দিয়ে শেষ নয় আল্লাহ, আপনি তো তাকা তাকা দেখতেছেন আমার শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গায় আঘাত নাই, আমার শরীরের মধ্যে এমন কোন স্থান নাই যে স্থানে বেতের বাড়ি পড়ে নাই। আয় আল্লাহ, সবাই মিলে আমারে মারলো, কারণ হলো আমি এলাকার মধ্যে বড় জিনাকার, কারণ হলো আমি এলাকার মধ্যে সব থেকে বড় গাঞ্জাখোর, কারণ হইল এলাকার মধ্যে আমি টিজিং বেশি করি, এই কারণে এলাকার লোক সব এক চাটিয়া হইয়া আমারে জঙ্গলার মধ্যে ফেলায় দিছে আল্লাহ। কিন্তু আমি কতদিন ধরে তোমার সূর্যের আলো ভোগ করতেছি রে আল্লাহ। আয় আল্লাহ, আমি কতদিন ধরে তোমার নাফরমানি করতেছি রে মালিক, আজ পর্যন্ত তুমি আল্লাহ আমার জবানটাও বন্ধ করে দাও নাই। আয় আল্লাহ, আজ পর্যন্ত তুমি আমারে পানি বন্ধ করো নাই, আজ পর্যন্ত তুমি আমার পাগুলো লুলা বানাও নাই, আজ পর্যন্ত তুমি আমার খানা বন্ধ করো নাই। ও আল্লাহ, তোমার এত নাফরমানি করেছি রে আল্লাহ, তারপরেও তুমি খানা বন্ধ করো নাই, ঘুমও বন্ধ করো নাই। আমি যখন ঘুমায় যাই ইচ্ছা করলেই তুমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতে। আয় আল্লাহ, তুমি আমাকে মারো নাই। আয় আল্লাহ, এই মরণ সময় তোমার দরবারে খালেস নিয়তে তওবা করতেছি রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার তো মা নাই, তোমার তো কোনো বাবা নাই। আয় আল্লাহ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো কাছ থেকেও জন্ম নেও নাই, বড় সুন্দর করে বানাইছো বনি আদম ইবাদতের জন্য। আয় আল্লাহ, তোমার দরবারে খালেস নিয়তে তওবা করতেছি রে আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। বান্দা যখন খালেস নিয়তে এমন করে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে কান্না করেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ বেড়ে গেছে। ও মুসা, আমার বান্দার গুনাহগুলো আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা ঝেড়ে মুছে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো ঝেড়ে মুছে আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। এই কালিমুল্লাহ, এই বান্দা শুধু এখন আমার বান্দা না, এই বান্দার নাম এখন আর গুনাহগারের খাতায় নাই, এই বান্দার নাম ওলিদের দফতরে উঠে গেছে। সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ জোরে জোরে দেন, কারণ কালেমার আওয়াজ যত জোরে জোরে পড়বেন
যত দূরে যাবে আল্লাহু আকবারের আওয়াজ, যত দূরে যাবে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ যত দূরে যাবে, নাস্তিক, মুরতাদ, শয়তান, আল্লাহর দুশমন, আল্লাহর রসুলের দুশমন, কোরআনের দুশমন, তাবলীগের দুশমন, পীর মুরিদের দুশমন, মাদ্রাসার দুশমন তত তাড়াতাড়ি দূরে সরে যাবে। জোরে পড়েন লা ইলাহা। সাউন্ড দাও, সাউন্ড জোরে দাও, গলা বসে গেছে, সাউন্ড দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ভাই বুঝেন গুনাহ মাফ করনেওয়ালার মালিক কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহরে চেনেন? ওই আল্লাহরে যারা চিনছে তারা তো কোনোদিন ঘুম বাদ দিয়ে ফজরের নামাজ আদায় করে কিভাবে? ওই আল্লাহরে যারা চেনে নাই তারা ফজর পড়ে না। আর যারা ওই আল্লাহরে চিনছে, কিসের ঘুম, কিসের আরাম, কম্বলটারে ফালাইয়া কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া এমন করে সিজদায় পড়ে। আর যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, এত শান্তি, এত আরাম, ঘুমায়া থাকলেও আরাম বান্দা পায় না। সুবহানা রাব্বিয়াল আলার মধ্যে যেই মজা বান্দা পায়, ঘুমের মধ্যে ওই আরাম বান্দা পায় না। এই কারণে যারা নামাজ পড়ে এরা এত বেশি 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 আল্লাহর কাছে দামি হয়ে যায়, এত দামি হয়ে যায়। ইবাদত করতে 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 এক পর্যায়ে বান্দা এমন পাওয়ার পায়, সেই পাওয়ারের কারণে বান্দা জোহর পরে মক্কায়, আসর গিয়া পরে মদিনায়। সুবহানাল্লাহ। এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না, এই পাওয়ার সবাই পায়ও না। এই পাওয়ার এমনি এমনি হয় না। আল্লাহ ওয়ালা আলেম উলামাদের নিসবতে না বসলে এই পাওয়ার পাওয়া সম্ভব নয়। যারা আলেমের সোহবতে বসে, যারা আউলিয়া ইকরামের সোহবতে সময় দেয়, যারা তাবলীগের পিছনে সময় দেয়, এ তাবলীগের কি পরিমাণ দাম, আল্লাহ ওয়ালা পীর মুরিদের কি দাম। বান্দা কোনদিন উযু করতে পারতো না, বান্দা কোনদিন নামাজ শিখতে পারতো না, কোনদিন আল্লাহরেও চিনে নাই। তাবলীগের আল্লাহর গোলামেরা বাড়ি 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 যাইয়া ভাই ভাই বলে ডাকতেছে, কারণ তাবলীগওয়ালারা কোরআন হাদিসের চশমা লাগাইয়া তাকা দেখে, কিরে আমার আপন ভাই নামাজ না পড়ার কারণে, রোজা রাখা না রাখার কারণে জাহান্নামের আগুনে পড়তেছে, আর আমি একাই নামাজ পড়িয়া জান্নাতে যাব, হবে না। ওই বাড়ির মধ্যে যাইয়া মাথায় হাত বুলাইয়া বুলাইয়া, এক গালে মুখে চুমু খাইয়া, যেই বান্দাগুলো মানুষকে নামাজিওয়ালা বানায়, যেই মানুষগুলো মানুষকে দিনদার বানায়, যেই মানুষগুলো মানুষকে আল্লাহওয়ালা বানায়, এই মানুষগুলোর পিছনে আজকে কিছু দুশমন ঢুকলো। কিছু লোক বলে, আজে বাজে কথা বলে, কয় তাবলীগ খারাপ, মাদ্রাসাওয়ালারা খারাপ। খুদার কসম, যারা বলবে মাদ্রাসা খারাপ, যারা বলবে তাবলীগ খারাপ, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওর 14 গোষ্ঠী খারাপ, ওর অন্তর খারাপ, এমন কি ওর জন্ম খারাপ। কারণ এমন ভাবে
আল্লাহ ওয়ালাদেরকে গালাগালি করে, এটাও আল্লাহ কোরআনে বলেছেন। যারা আল্লাহ ওয়ালাদেরকে গালি দেবে, যার সন্তান ছাড়া আল্লাহ ওয়ালাদেরকে কেউ গালি দিতে পারে না। আর যারা আল্লাহ ওয়ালাদেরকে দুশমন হয়, যারা যার সন্তান, আল্লাহ কোরআনে বলেছে। অতএব ভাই অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ ওয়ালাদের পিছনে লাগিও না, মাদ্রাসার বিরুদ্ধে লাগিও না। কারণ মাদ্রাসার কি পরিমাণ দাম। এই যে গভীর রাত্রে মাঝে মধ্যে এই বড় দরগা, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, গভীর রাত্রে যদি সময় পাও এই মাদ্রাসার ঢোকার দরকার নাই। দেয়ালের মধ্যে কান লাগায় শোন, এখানে কিসের দেওয়া হয়, কি শিক্ষা দেওয়া হয়। ছোট্ট ছোট্ট 7 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, আমিও পড়াই। 10 বছরের বাচ্চা ফুফায়া 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 কাঁদে, মাথায় হাত বলে দোয়া করে দেই, বাবা কাঁদো কে? কয়েজুর আমার মা গার্মেন্টসে চাকরি করে, আমার বাবা রিক্সা চালায় ঢাকা শহরে। এত কষ্ট করে করে আমার বাবা আজকে রিক্সা চালার জন্য যায়। যাওয়ার সময় আমার মাথায় হাত বোলায়া কান্না করে গেছে, আর বলছে হুজুর আমি একজন ভালো আলেম হইতে চাই। আমার বাবা একজন আলেমের বাবা হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই। অন্তর করে দোয়া করি দেই, বাবা যাও যাও, আল্লাহ যদি কবুল করে আমাদের থেকে ভালো ভালো জ্ঞানী আল্লাহ তোমারে বানায় দিবে। গভীর রাত্রে উঠিয়া আল্লাহর দরবারে ফুফায়া ফুফায়া কাঁদে। আজকে যারা এদেরকে বলবে রাজাকার, এদেরকে বলবে যারা সন্ত্রাস, খোদার কসম কোনো সন্দেহ নাই। যারা বলবে মোল্লাতন্ত্র বলে গালি দিবে, খোদার কসম এর 14 গোষ্ঠী রাজাকার, এর বাবা রাজাকার, এর দাদা রাজাকার, এর নানিও রাজাকার, এর নানাও রাজাকার। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে যারা রাজাকার বলে গালি দেবে, এর 14 গোষ্ঠী রাজাকার। ঠিক কিনা? কারণ এরা তো মাদ্রাসায় পড়ে, আপনি তো 3 বেলা ভাত খান গোস্ত মাস্ত দিয়া। আর মাদ্রাসার খবর এত কষ্ট, এরপর আল্লাহরে ভুলে না। ঠান্ডা পানি দিয়ে আপনার বাচ্চা বাড়ির মধ্যে ঘুমায়, মাগরিবের পরে ঘুমায়, আবার সকাল 10টায় উঠে আবার হাট্টি মাডিম টিম খারা 2 সিং, কত মিথ্যা কথার হেড মাস্টার হয়ে যায়। মাদ্রাসার ছাত্র এই রাতে 10টার আগে ঘুমাইতে পারে না, আবার আজানের 1 ঘন্টা আগে উঠিয়া তাহাজ্জুদ বানাইয়া, উযু বানাইয়া, ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া আল্লাহর কাছে কাঁদে আর বলে, রে মালিক আমার বাবা গরিব, একটা কাপড় কিনে দিতে পারে না। আজকে অমুক চাচা আমার চুল কাটার টাকা দিল রে আল্লাহ, অমুক চাচা আজকে আমার জুব্বা বানানোর টাকা দিয়েছে রে আল্লাহ। তোমার দরবারে অন্তর বলে দোয়া করি, আল্লাহ আমার এই চাচাকে তুমি মাফ করে দাও। তার মা বাবা যদি কবরের মধ্যে থাকে, তার মা বাবার কবরের আযাব মাফ করিয়া দাও। বান্দা যখন ওই কোরআনওয়ালা হাত তুলে দোয়া করবে, রে আল্লাহ ওই চাচার মা বাবা কবরে যদি থাকে মাফ করায়া দাও। আর আল্লাহ মাফ করে দেয়। ঈসা নবী একদিন রাস্তা দিয়ে যায়, তাকে দেখতেছে একটা কবরের মধ্যে আযাব, আগুন জ্বলতেছে। ঈসা নবী দোয়া করে চুপচাপ চলে গেলেন। আবার কিছুদিন পর ওই রাস্তা দিয়ে যখন যায়, তাকে দেখে আজকে ওই কবর থেকে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এমনকি কবর থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যাইতেছে। সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ কিছুদিন আগে দেখলাম কবরের মধ্যে দাও দাও করে আগুন, আজকে কেন কবর থেকে মিশকের ঘ্রাণ আসে রে আল্লাহ? আল্লাহ ওহী নাজিল করলেন, রে ঈসা এই বান্দা যখন যুবক দুনিয়াতে একটা বিবাহ করল, আর স্বামী স্ত্রী তাহাজ্জুদের মুসল্লায়
আমি আল্লাহর কাছে হাত তুলি একটা নেককার সন্তান চাইল, আমি আল্লাহ তাকে একটা নেককার সন্তান দান করলাম ছেলে। এই নেককার সন্তানটা যখন বুঝের হয়, এই বান্দা হাত ধরে 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 মাদ্রাসায় তারে পাঠায়। মাদ্রাসার মধ্যে পাঠানোর পর এই বান্দা কিছুদিন পর দুনিয়া থেকে চলে গেল। এই বান্দার আর পড়ালেখা করার সুযোগ নাই। এই বান্দা এখন এর মা মানুষের বাড়িতে কাজ করতেছে। এই বান্দার লেখাপড়ার আর সুযোগ হয় না, সন্তানটার লেখাপড়ার সুযোগ হয় না। মাদ্রাসায় যখন যায়, ওস্তাদ তাকে পড়ে, বাবা পড় বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চাটাই কয়, আমার মতো নাকি রহমানওয়ালার দুনিয়াতে কেউ নাই। এই ছোট্ট বাচ্চাটাই কয়, আমার মতো দয়া করনেওয়ালার নাকি কেউ নাই। ঈসা তুমি বলো, একটা ছোট্ট বাচ্চা 7 বছরের বাচ্চা যদি বলে আমার মতো দয়া করনেওয়ালা কেউ নাই, তাহলে তুমি বলো দয়া না করে কি পারি রে ঈসা? বলে না, আল্লাহ পারেন না। যখন ওই বান্দা বলছে আল্লাহ আমি বা আপনি বড় রহমান, যখন তাওহীদের সাক্ষী দিয়েছে, আমি আল্লাহর অন্তরে মায়া লাগছে। এই ছোট্ট 7 বছরের বাচ্চা যখন আমাকে বলছে আল্লাহ আপনি রহম করনেওয়ালা, আপনি রহম করেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম রে ফেরেশতা যাও তাকা তাকা দেখো ওর মা, ওর বাবা, ওর নানা, ওর নানি, ওর ফ্যামিলির কেউ কবরে আছে নাকি তাকাইয়া দেখো। আমি আল্লাহ তাকা দেখলাম ওর বাবা দুনিয়া থেকে চলে গেছে, কবরের মধ্যে গুনার কারণে আযাব হয়। আমি আল্লাহ ওই বাচ্চার দোয়ার বরকতের কারণে, ওই বাচ্চাটার সুপারিশ করার কারণে, ওই বাচ্চাটার দোয়ার কারণে ওর বাবার কবরটা মাফ করে দিয়েছি তো দিয়েছি, শুধু মাফ করে শেষ করি নাই রে ঈসা। ওই সন্তানের দোয়ার কারণে ওর বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। কারণ ওই বান্দা সন্তান জন্ম দেওয়ার পরে আমি আল্লাহর পরিচয় শিখাইছে। কারণ এই কারণে ইব্রাহিম নবী তাকে দেখেন, ইব্রাহিম নবী তার বাবা কাফের মুশরিক, কিন্তু তিনি আল্লাহর পরিচয় কেমনে পাইলেন? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য সূর্যের দিকে তাকায়া থাকে, মনে করে এটাই মনে হয় আমার আল্লাহ। যখন সূর্যটা ডুবে যায় বলে না না, এমন আল্লাহ আমার হতে পারে না, যে নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না, এটা কোনোদিন আমার আল্লাহ হতে পারে না। এবার আসমানের দিকে তাকায়, মনে করে তারকাটাই মনে হয় আমার আল্লাহ। তারকা যখন ডুবে যায় এমন করে ডাক দিয়ে বলেন না না, সেই তারকা নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না, এটা কোনোদিন আমার রব হতে পারে না। এবার যখন মেঘের দিকে তাকায়, মেঘ এক জায়গায় থাকে না, উড়িয়া উড়িয়া বেড়ায়, বলে না না, যে নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না, সে কোনোদিন আমার খোদা হতে পারে না। এমন খুঁজতে 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 এবার কয় না না, তারকা আমার খোদা না, চন্দ্র আমার খোদা না, সূর্য আমার খোদা না। চন্দ্র যিনি বানাইছেন, তারকা যিনি বানাইছেন, মেঘ যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, তিনি হলেন আমার আল্লাহ। এই যে তাওহীদের শিকারী, রিসালাতের শিকারী, এই যে এটা স্কুল কলেজে দিলেও দিতে পারে খুব কম, কিন্তু এটার শিক্ষা একমাত্র শুধুমাত্র নুরানি হাফিজি কওমি দেওবন্দি মাদ্রাসায় শেখানো হয়। আর এটা যখন সন্তান শিক্ষা পায় তখন বান্দা আল্লাহর দিকে রুচু হয়ে যায়। বান্দা কেমন হয়ে যায়? কোরআনের ইলম যখন সিনায় ঢুকে ওই বান্দা কেমন দামি হয়ে যায়। ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেয়। কেমন কবুল করে নেয়? ওই
বান্দা যদি কারো জন্য দোয়া করে, আল্লাহর রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, কোরআন তেলাওয়াত করনে ওয়ালার দাম, কোরআন তেলাওয়াত যিনি করবে, সেই বান্দা কোরআন তেলাওয়াত করবে, এত মায়া লাগাইয়া কোরআন যে তেলাওয়াত করবে, শুধু তিনি সব পাবে না, যে শুনবে সেও সওয়াব পাবে। এই কোরআন পড়নে ওয়ালাতে যে সহযোগিতা করবে সেও সব পাবে। এমন কি শুধু তাই নয়, এই কোরআনের আয়োজন যারা করবে, আল্লাহ এই কোরআনের বদৌলতে তাদেরও জিন্দেগির গুনাহগুলো মাফ করবে। বুঝো ভাই, এই কোরআনের কি রকম দাম। এক সময় আমার কোনো দাম ছিল না, মাদ্রাসায় সময় লাগাইলাম, কোরআন পড়লাম, আমার দাম বেড়ে গেল। কাঠের কোনো দাম ছিল না, কোরআনের সাথে লাগলো, রেহাল নাম হয়ে গেল, কাঠের দাম বেড়ে গেল। কাপড়ের কোনো দাম ছিল না, কোরআনের সাথে লাগলো, গিলাপ নাম হয়ে গেল, কাপড়ের দাম বাড়লো। বান্দার কোনো দাম ছিল না, যখন কোরআনের এলেম শরীরের মধ্যে, সিনার মধ্যে ঢুকলো, রাসূলের আদর্শ যখন শরীরের মধ্যে ঢুকলো, এক সময় আমার এমন সুন্দর দেখা যাইতো না। মাথায় যখন টুপি নাই, গালের মধ্যে যখন দাড়ি নাই, শরীরের মধ্যে রাসূলের কোনো আদর্শ নাই, লোকটারে দেখলে ভালো দেখা যায় না, কারণ রাসূলের আদর্শ নাই। আর যখন বান্দা টুপি ঢুকাইলো, যখন বান্দা দাড়িটা লম্বা করে ফেললো, যখন বান্দা লম্বা জামা শরীরে ঢুকাইলো, কোরআনের আওয়াজ কানের মধ্যে যখন ঢুকাইলো, লোকটা যদি কালাও হয়, রাসূলের মুহাব্বতে বলেন, ও বড় দরগা আমার কলিজার টুকরা এলাকার মুসলমান, সবাই তো পরিচিত, একটু রিসালাতের সাক্ষী দেন, রাসূল আদর্শের একটু সাক্ষী দেন। বলেন, টুপিদারি পাঞ্জাবি আর জুব্বা পরার ঢুকার কারণে কোন লোককে কি খারাপ দেখা যায় নাকি? দেখা যায়। বরং যে টুপি পরে না, এও যদি মাঝে মধ্যে শুক্রবার করে যখন জুমায় যায়, টুপি তো পরেই না, এটা সিলা সালা 5 টাকা দামি পড়ছে, আবার জুব্বাও পরে না, ভাড়া একটা পাঞ্জাবি 1-150 টাকার পড়ছে। এরপরে যখন মসজিদে ঢুকে, মনে হয় এটা কোনো সাধারণ মানুষ না, এটা মনে হয় যেন আল্লাহর ওলি হয়ে মসজিদ থেকে বের হইতেছে। চিন্তা করেন রাসূলের দাম কিরকম। সেই বান্দা আগে কোনোদিন দাড়ি রাখে নাই, এখন যখন দাড়িটা রাখছে, এরপরে বান্দা আলেমদের সোহবতে আসছে, সন্তানটারে নামাজিওয়ালা বানাইছে, এমন করে বান্দা সন্তানটা মাদ্রাসায় যায়। এবার মানুষ শরম দেয়, কিরে তোর বেটা তো হাফেজ হয়, তুই যে মসজিদে আসিস না? কয় মসজিদে যাই। এবার কওয়া কইতে কইতে, আরে তো হুজুর মাদ্রাসায় শিখাইছে বেটা, যখন বাড়ির মধ্যে যাবি সালাম দিয়ে ঢুকবি, তোর মারে সালাম দিবি, বাবারে সালাম দিবি, বড় ভাইরে সালাম দিবি, মুরব্বি থাকলে উজুর করার পানি আনি দিবি, মুরব্বি থাকলে এমন করে কাপড়টা যেন রুমালটা আনি দিবি উজুর পানি মুছার জন্য, জুতা যখন রাখবে জুতাগুলো সোজা করে দিবি, সবাইরে সালাম দিবি, চাচি চাচাকে সালাম দিবি। এ যখন বাড়িতে ঢুকছে আসসালামু আলাইকুম, এ যখন বাড়িতে ডয়, বাপ কয় কিছুটা পরিবর্তন হয়েছে। এবার কিছুদিন পরে আবার যখন গেছে, যাওয়ার পরে এবার ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম, আব্বা ভালো আছেন? এবার কয় পুরাপুরি মনে হয় ভালো হয়ে গেছে। এবার এমন সময় মাগরিবের আজান দিছে, এবার ডাক দিয়ে কয় আব্বা আজান হয়েছে, চলেন একটু আল্লাহরে সিজদা করি, আল্লাহর একটু সাক্ষী দেই, আল্লাহ যে বড় এক, এটা একটু সাক্ষী দিয়ে চলেন। এবার কয় শরীর ভালো না, আগামীকাল হবে ইনশাআল্লাহ। এবার আগামীকালকে যখন যায়, আব্বা যান ফজর যখন আজান দিবে, হাফেজ সাহেব মাদ্রাসার ছাত্র, আজানের 1 ঘন্টা আগে উঠিয়া উযু করিয়া বাথরুম প্রস্রাব যা কিছু আছে শেষ করিয়া তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া ঘরের মধ্যে ডুকরিয়া ডুকরিয়া কান্দেছে আর বলতেছে, আল্লাহ আমার পাশে আমার বাবা ঘুমায়, আমার মা ঘুমায়, আমার ভাই ঘুমায়, আমার বোনগুলো ঘুমায়, সবাই ঘুমায়। আয় আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আয় আল্লাহ আমি তোমার লাউহে মাহফুজের কালাম সিনার মধ্যে ঢুকাইছি, তোমার
দরবারে অন্তর ভরে দোয়া করি রে আল্লাহ, আমার বাবার ঘুমটা নষ্ট করে দাও। আয় আল্লাহ, জাহান্নামের আগুনের ভয় অন্তরের মধ্যে ঢুকায়া দাও, জানোয়ার ঘুমায়া থাকতে পারে না, ডুকরিয়া ডুকরে যখন কান্না করতেছে, পাশের রুম থেকে বাবাই শুনে কিও কান্নার আওয়াজ, কে কাঁদে কে কাঁদে। দরজা খুলিয়া জানলা দিয়া তাকায় দেখে ও আমার বড় ছেলে কাঁদে না, আমার স্ত্রী আমার জন্য কাঁদে না, আমার মেয়েটা আমার জন্য কাঁদে না, আমার বাবা আমার জন্য কাঁদে না, আমার মা আমার জন্য কাঁদে না। তাকায় তাকায় দেখতেছে সেই 7 বছরের বাচ্চাটা, সেই 10 বছরের বাচ্চাটা মাদ্রাসায় ঢুকায়া দিছি, ওই সন্তানটা ফোফায়া ফোফায়া কাঁদে। এমন করে বাবা আর ঘুমায়া থাকতে পারে না, বাবাও যায় নামাজ বিছাইয়া কান্না শুরু করেছে। আল্লাহ তাআলার আরশে আজিম নড়ে গেছে। ডাক দিয়ে কয় ফেরেশতা তাকায় দেখ, যেই বান্দাগুলো জাহান্নামের ভয়ের কারণে, আমার এই বান্দা কোরআনওয়ালার কারণে, এই বান্দা একাই শুধু বাঁচতে চায় না, ওর মারেও বাঁচাইতে চায়, ওর মাকেও বাবাকে বাঁচাইতে চায়, ওর ভাইকেও বাঁচাইতে চায়, ও নিজেও গুনাহ থেকে বাঁচতে চায়। এই ফেরেশতার দল যাও, ওই বান্দাকে মাফ করায় দাও। শুধু ওই বান্দাকেই মাফ করাইবা না, ওর দোয়ার বদৌলতে ওর বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও, ওর মার জিন্দেগিগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা এমন কবুল করেছেন, হাজার হাজার ফ্যামিলি আছে এই কোরআনওয়ালা সন্তানের কারণে, এই কোরআনওয়ালা সন্তানের কারণে। কোরআনওয়ালা শুধু একাই আল্লাহর ওলি হয় না, একটা কোরআনওয়ালা সন্তান একটা ফ্যামিলির মধ্যে থাকার কারণে ফুল ফ্যামিলি নামাজিওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা এমনি এমনি হয় না, এটার জন্য অনেক মুজাহাদার দরকার, এটার জন্য অনেক মুরাকাবার দরকার, এটার জন্য অনেক মুশাহাদার দরকার, এটার জন্য অনেক কোরবানির দরকার। একটু যদি আপনাকে বলি ভাই, আজকে আমাকে এই 5টা আয়াত আপনি একটু মুখস্থ করে দেন, পারবেন? পারবেন? পারবেন না। কিন্তু 8 বছরের বাচ্চাটা মাদ্রাসায় একটু খবর নেও, হুজুর হাফেজ সাহেব যারা আছে খবর নেও। আরে অত দূর কেন? বুঝেন ভালো করে, মানুষ বুঝতে চায় না। 10 টাকা দামের একটা আদর্শ লিপি বই আছে, হকারেরা বেছে, দেখছেন? এটা যদি কোনো 7 বছর 10 বছরকার বাচ্চাকে বলেন বাবা আদর্শ লিপি যে 3 পৃষ্ঠার একটা বই দিলাম, 7 দিন টাইম দিলাম, মুখস্থ করে শোনাও, পারবে? নাই নাই, বাংলার জমিনেই প্রমাণ নাই। কিন্তু 7 বছরকার বাচ্চাটা মাদ্রাসায় যখন সবক দেয়, চক্ষু 2টা বন্ধ করে লাইনের পর লাইন, লাইনের পর লাইন, লাইনের পর লাইন সবক দিচ্ছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা সবক দিচ্ছে। এমন করে আবার তাহাজ্জুদ পড়তেছে। কেউ আপনার সন্তানের ঘুম 10টা ছাড়া ভাঙ্গে না, আর এই ফজরের 1 ঘন্টা আগে উযু বানাইয়া নামাজ আদায় করে, আবার ওই সময় কোরআন তেলাওয়াত করে। যখন বান্দা কোরআন তেলাওয়াত করে, মনে হয় আল্লাহর আরশে আজিমটা হেলতে দুলতে থাকে, আর ফেরেশতারা সবাই আল্লাহর কাছে ওই বান্দার মাগফিরাত কামনা করতে থাকে, আর বলে আল্লাহ এই বাচ্চাটা এখনো পর্যন্ত আমল নামাই জারি হয়নি, গুনাহ কি জিনিস বোঝে না, জিনা কি জিনিস বোঝে না, সুদ কি জিনিস বোঝে না, গুনাহ কি জিনিস বোঝে না। এই বান্দা এখন থেকে আয় আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফকে সিনায় ধারণ করতেছে। ও আল্লাহ, এর মা বাবা যারা আছে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন দে, মাফ করিয়া দে। যতগুলো গুনাহ করছে গুনাহগুলো মাফ করবি না, ওই গুনাহগুলো সবে রূপান্তরিত করে দিবি, ওই গুনাহগুলো সব বানায় দিবি, জিন্দেগির গুনাহগুলো মাফ করায় দিবি। ভাই, এটা যদি আপনি করতে চান, তাহলে আপনার ফ্যামিলিতে 2টা সন্তান আল্লাহর রাস্তায় আপনার ভালোর জন্য, আপনার সুবিধার জন্য, দুনিয়া ঠিক রাখার জন্য, আখিরাত ঠিক রাখার জন্য যদি এখনো বাঁচতে চান, যদি কবরে দুনিয়া ও আখিরাত ভালো বানাইতে চান, আপনার ফ্যামিলিতে 2টা সন্তান কোরআনওয়ালার বানার জন্য একটা সন্তান মাদ্রাসায় দেন। এমন সন্তান আছে, আরে একটা
এই 2 মিনিট একটা উদাহরণ, এক রিকশাওয়ালার 5 সন্তান। কয় শয়তান? 5 সন্তান। একটা হাফেজ মাওলানা, এমন করে 5টায়। এক শিক্ষিত শয়তান ওই বান্দার রিকশায় উঠছে, ঢাকা থেকে যাইতেছে। ডাক দিয়ে কয়, রিকশাওয়ালা এত কষ্ট কেন করো, তোমার কি সন্তান সন্তান নাই? আলহামদুলিল্লাহ স্যার, আমার 5টা সন্তান। কই কই দিছো? কয়ডারে? কওমি মাদ্রাসা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় বড় দরগায় পড়তেছে। নিজের জীবনটাও শেষ, চুলগুলোর জীবনটাও শেষ করল। এবার রিকশাওয়ালা নরম সুরে হালকা আওয়াজে ডাক দিয়ে কয়, স্যার বেয়াদবি মাফ করবেন, আপনার কয়টা? আমি 3টে। বড়টা কি? কয় বড়টা এটা সব থেকে ভালো হইতেছে। কি? কয় এটারে নিয়ত করছি নায়ক বানাবো, এ নায়ক হওয়ার খুব ইচ্ছা, ছোট থেকে আমার সাথে টাচফোন দিকে চলে, এটা নায়ক হবে। কয় দ্বিতীয়টা? কয় দ্বিতীয়টার এত হ্যাডম, নিম্বার রানিং নিম্বার, চেয়ারম্যান হওয়ার চান্স পাইতেছে। কারণ চেয়ারম্যান হওয়ার যদি সুযোগ হয়, এমপি হওয়ার জন্য পাগলা হয়। এমপি হলে মন্ত্রিত্বের দরওয়াজা খুলে যায় টাকায় টাকা। কয় ছোটটা? কয় এটারে পড়াই দিছে জেনারেল। কয় এবার রিকশাওয়ালা ডাক দিয়ে কয়, স্যার বেয়াদবি মাফ করবেন, আপনার এই 3 সন্তানের মধ্যে একটাও কি আছে? আপনি যেদিন মারা যাবে আপনারে গোসল দেওয়ার নিয়মটা জানবে এমন একটা সন্তান আছে আপনার, কাফনের কাফন পরাবে এমন একটা সন্তান কি আপনার আছে? কয় নাই। কয় তাহলে আপনি একটা বাবাই নন। আর আমার সন্তান শুধু একটু শুনছে, ঢাকার কোনো এক জামজটের মধ্যে রিকশা আমারে দরিয়ায় এমন করে আহত, যায় নামাজ বিছাইয়া, আরে কান্দা স্যার, এমন কান্না, হ্যাঁ কান্নায় আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। স্যার আপনি দুনিয়া পাইছেন, কিচ্ছু পান নাই, এখনো তাড়াতাড়ি আপনি আলেমদের নিসবতে যান, গুনাহ থেকে বাঁচেন, জান্নাতের আশায় সন্তানগুলোকেও শিখান, আপনিও শিখেন। এমন করে যদি শিখতে পারেন, আপনার সন্তানগুলো যদি উপযুক্ত বানাইতে পারেন, মরার পরেও সন্তানেরা ভালো কাজ করবে, মানুষের ব্রিজ বানায় দিবে, ওই সওয়াব আপনি বাবা কবরের মধ্যে পাবেন। মানুষকে কোরআন শরীফ পড়া শিখাইবে, আপনি বাবা হইয়া কবরের মধ্যে সওয়াব পাবেন। এই যে একটা ঘটনা, এক বান্দা তার একটা সন্তান রাখিয়া দুনিয়া থেকে যখন চলে যায়, কিছুদিন পরে ওই বান্দা কবরের মধ্যে স্বপ্ন দেখতেছে, কে কি যেন ফেলা যায়, কে কি যেন ফেলায় যায়, আর সবাই ওগুলো ভাগ ভাটা করে নিয়ে যায়, একজন নেয় না। কয় ভাই তুমি কেন নেও না? কয় আর এগুলো কি ফেলায় যাইতেছে। শুনেন, এই সন্তানের নেকুকার সন্তান যারা, এরা যদি দুনিয়ার মধ্যে থাকে, কোরআন পড়বে, যত ভালো কাজ করবে, সবগুলো এই লোট হয়ে, যেরকম টাকা লোট দেন না ফ্লাক্সি লোট, এরকম লোট হয়ে বাপ মায়ের কবরে সওয়াব যাবে, বাপ মা ওগুলো পায় কবরে শান্তি থাকবে। আর যদি নেকুকার সন্তান না হয়, বদকার হয়, তাহলে যত সন্তান গুনাহের কাজ করবে সবগুলো কবরের মধ্যে যাবে, আর বাবা কবরের মধ্যে আযাব ভোগ করতে থাকবে।